সেই সাংবাদিকতাকে ধারণ করার জন্য আমি সকলকে অনুরোধ জানাবো। আরেকটি অনুরোধ জানাবো, আজকে আমরা হয়তো 5-7 জন করে এখানে লিমনকে স্মরণ সভায় উপস্থিত হয়েছি। পরবর্তী সময়গুলো আমরা যেন প্রতি বছর এই লিমনকে স্মরণ সভা বা বর্ষপূর্তি উপলক্ষে পালন করতে পারি, এই অনুরোধ জানিয়ে আমি সকলের স্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে ওই অনুষ্ঠানে গুরু যে মূল উদ্যোক্তা বা তার অবদান বেশি স্নেহবাদন হাবিবুর রহমান সঙ্গে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি সালে ভাই সহ উপস্থিত মঞ্চে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। রিমন ভাইয়ের মতো অনেক বড় মাপের অনুসন্ধানী সাংবাদিকের সাথে আমার জীবনের পরিচয়, এটাই সাংবাদিকতা জীবনের সবচেয়ে পাওয়া। রিমন ভাইয়ের সাথে সারা জীবনে আমার 5 দিন দেখা হয়েছে সশরীরে, আর এর বাইরে অনলাইনে তার সাথে কানেক্টেড ছিল। ওনার সম্পর্কে যতদূর আমি স্টাডি করেছি, উনি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন, বিভিন্ন বড় বড় পুরস্কারে ভূষিত হয়েছেন। ওনার এক একটি অনুসন্ধান মিসাইল রকেটের চেয়েও শক্তিশালী ছিল। ওনার কাছ থেকে সামান্যতম আমরা শেখার চেষ্টা করেছি। ওনাকে ধারণ করার মতো অত জ্ঞান অথবা শক্তি আমাদের নাই। তো আমাদের যারা সিনিয়র সাংবাদিক, অনেক হয়তো বড় মাপের সাংবাদিক জীবনে দেখেছি, কিন্তু ওনার মতো বড় মনের মানুষ, যত ছোট হোক বড় হোক সকলকে এত আপন করে নেয়া, এরকম বড় মনের মানুষ আমি কখনো দেখি নাই। যাই হোক, আজকে সকলের কাছে রিমন ভাইয়ের জন্য আমি দোয়া চাই। আর একটি কষ্টের কথা যে যারা সিনিয়র সাংবাদিক, যারা অনেক সাংবাদিক মারা গেছে, সাংবাদিকদের মারা যাওয়ার পরে তাদের দোয়া মিলাদ অথবা তাদের স্মৃতিচারণ করার মতো আমাদের কারো সময় থাকে না, আমরা অনেক ব্যস্ত থাকি। এটা অনেক কষ্টের। মাঝে মধ্যে মনে হয় মরার আগে একবার নিজের স্মরণ সভাটা নিজে করে যাই, মনের মতো করে, তাহলে মনে হয় ভালো হইতো। সকলকে ধন্যবাদ। রিমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তার সকল ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম। আমাদের কিছু বলবেন আমাদের এইচএম আলামী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই স্মরণ সভায় প্রধান অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি আবু সালে আকরাম ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আবুল কালাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং তার রিমন ভাইয়ের সহযোদ্ধা যারা ছিলেন, সহকর্মী ছিলেন, সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমার আলোচনার শুরুতেই রিমন ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজকে রিমন ভাইকে আমি খুব কম দেখেছি এবং এই মানুষটি প্রচার বিমুখ ছিলেন। একজন বড় সাংবাদিক হয়েও তিনি কখনো নিজেকে বড় সাংবাদিক হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা ওইভাবে নিজেকে উপস্থাপন করা থেকে তিনি সবসময় দূরে থেকেছেন। তার ভিতরে একটা জিনিস আমি দেখেছি যে যারা তরুণ, একেবারেই নবীন সাংবাদিক, যারা অনুসন্ধানী সাংবাদিকতায় এসেছে বা করছেন, তাদেরকে তিনি সবসময় বুকে টেনে নিতেন এবং তাদেরকে কিভাবে সাংবাদিকতা করা যায় এবং অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে শেখা যায়, করা যায়, সেটা তিনি করতেন। আমি তাকে দেখেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে 3 তারিখে 3 আগস্ট
মেহেদীকে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে রাষ্ট্রযন্ত্র হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে যখন বড় বড় সাংবাদিক বা সাংবাদিক নেতারা সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছে, তখন কিন্তু রিমন ভাই, আমিও তার কাছে ছিলাম, মেহেদী সহ তখন 4 জন সাংবাদিক নিহত হয়েছিল। তাদের হত্যার প্রতিবাদে সেদিন তিনি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন। এটা তার, আমি মনে করি তখন যে প্রতিকূলতা ছিল, যে অবস্থা ছিল, শ্বাসরুদ্ধকর একটি পরিবেশ ছিল, সেই পরিবেশকে তিনি মাথায় না নিয়ে তিনি কিন্তু সেদিন রাজপথে এসেছিলেন তার সহকর্মীর হত্যার প্রতিবাদ জানাতে। এমনি করে দুঃসময়ে সকল সাংবাদিকদের তিনি পাশে থেকেছেন। এখানে ছালে ভাই আছেন, ছালে ভাই সবচেয়ে কাছ থেকে তারা দেখেছেন যে সংবাদপত্রের অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে করা যায় এবং নীরবে নিভৃতে কিভাবে একটি সংবাদ সংগ্রহ করে জাতির সামনে সেই মুখোশ উন্মোচন করা যায়। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সপক্ষে জনগণের যে অধিকার, জনগণের যে চাওয়া পাওয়া, সেটাই তিনি পূরণ করতে পেরেছেন বলে আমি মনে করছি। তাই আগামী দিনে শত শত বছর বেঁচে থাকবেন তার কর্মের যে কাজগুলো আমাদের মাঝে রেখে গেছেন এবং তার যে সততা, তার যে দেশপ্রেম এবং এই পেশার প্রতি তার যে কমিটমেন্ট, সেটা কিন্তু তিনি রেখে গেছেন। তার রেখে যাওয়া স্মৃতি আমাদেরকে আগামী দিনে পথ দেখাবে, এই আশাবাদ ব্যক্ত করে তার বিদায় আত্মার শান্তি মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ রিমন ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। সবাইকে ধন্যবাদ। এখন স্মৃতিচারণ করবেন রিমন ভাইয়ের সহকর্মী আমাদের শ্রদ্ধা ভাবি, আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমার স্মৃতিচারণ করার মতো মন মানসিকতা কিছুই নাই, তবে সে 2-1টা কথা অনেক সময় বলতো। সালে ভাইকে খুব পছন্দ করতো, সবসময় সালে সালে করতো, তাকে অনেক অন্যরকম করতো। সে অনেক সাংবাদিকদের কথাই আমার কাছে বলতো। তো তার মেয়েকে নিয়ে তার অনেক আশা ছিল, পড়াশোনা শেষ করালে একটা বিয়ে দিবে, এগুলো কিছুই করে যেতে পারেনি। আমাদের জন্য মানে আমাদের যে কতটা ক্ষতি হয়েছে এবং মেয়েটাকে নিয়ে আমার চলাটা কত কঠিন হয়ে যাবে, এটা আমি বোঝাতে পারতেছি না। সে সব সাংবাদিকের পিছনে কেউ শত্রুতা করলে সে আপ্রাণ চেষ্টা করতো তাদের সাহায্য করার জন্য, তাদের পাশে থাকার জন্য, প্রতিবাদ করার জন্য। তার প্রাণই ছিল সাংবাদিকদের পাশে থাকাটা। সে সবসময় এই কথাটা বলতো সবাইকে, সে সবার সম্পর্কেই সবসময় ভালো ধারণা দিত আমাকে, কোনোদিন কারো সম্পর্কে নেগেটিভ কথাটা বলতো না। তার চরিত্রে আমি এটা পাইনি। সে যে বড় মাপের সাংবাদিক ছিল, কোথাও গেলে তাদের জন্য সবাই ফুল নিয়ে তোরা নিয়ে দাঁড়ায় থাকতো তার সাথে ওদের দেখার জন্য, ছবি তোলার জন্য। হয়তো তখন সবাই আমার পাশে ছিল, সে ছিল বিদেশ ছিল, এখন আমি জানি আমার কেউ বোঝুনি, কারণ এটা কেউ নেয়ও না। বা সাংবাদিক এতই থাকে যে খোঁজ দেওয়ার সময়ও নাই। এখন আমি যে মেয়েটাকে নিয়ে কীভাবে কী করবো, আমার তার খুব স্বপ্ন ছিল পত্রিকা বের করার জন্য। সে চাকরি করতো, তারপর পত্রিকা বের করার জন্য খুব স্বপ্ন ছিল, কিন্তু কোনো পত্রিকাই সে শেষ করতে পারতো না, কারণ তার তো অ্যাবিলিটি ছিল না। অর্থনৈতিক অবস্থান যদি ভালো থাকে তাহলে পত্রিকা বের করা যায়, তার তো সেই অবস্থা ছিল না। 1 মাস বেতন না পেলে সে সমাধান দিতে পারতো না। আমাদের যে জীবনযাপন খুব সীমিত জীবনযাপনের ছিল, আমরা সবসময় ওই রিক্সা সিএনজিতেই চলতাম। আমাদের সিএনজিতে চলতে গেলে চিন্তা করতে হইতো যাইতে পারবো কিনা। আমার জীবনটা এইভাবেই চলছে। আমি আমার মেয়েটাকে কোনো রকম এখনো মনে করেন পড়াতে শেষ হয়নি, বিয়ে দিয়ে দিব, কি দায়িত্বে কি নিয়ে কি করবো, ওর সেই কোনো অবস্থায় নেই। তবে যদি কারো মনে এমন কষ্ট দিয়ে থাকে, আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন মা মেয়ে ভালোভাবে পৃথিবীতে চলতে পারি।
মেয়েটাকে সম্মানের সাথে বিয়েতে দিতে পারি তৌফিক দেন আমাকে যে। আর ওর জন্য সবাই আমার শুনে বেশি বলার না, আমি বলতে পারছি না, আমার বলার আমার অবস্থানটা ভালো না। আমার মেয়েটা বাইরের থেকে আজকে সে অনেক অসুস্থ, কয়েকদিন ধরে অসুস্থ। বাবা ছিল তার প্রাণ, বাবার পাঞ্জাবি ধরে কান্নাকাটি করতেছে, বাবার কোন ইয়াটা বালিশটা মাথায় দিত সেটা সে নিয়ে শুয়ে আছে, কোন কোরবানিটা ধরতো সেটা নিয়ে শুয়ে আছে। মানে সে ওই বিছানার থেকে তাকে এমন তাকে করতেছে। আমাদের কাছে আনন্দের তো কেউ নেই, আমাদের কুতুব নেওয়ার কেউ নেই, আমাদের মা আর মেয়ে ওই বাসায় আছে। হয়তো এমন অবস্থা যে আমার 2-1 মধ্যে এই বাসা ছেড়ে চলে যেতে পারবো। আল্লাহ সবাই দোয়া করবেন, আমি আর বলতে পারছি না। তিনি এখন আলোচনা করবেন আমাদের ঢাকা সিংহের প্রধান সম্পাদক আমাদের কালাম ভাই। আমি আজকে এই আয়োজক যারা আছেন, যারা আমাদের সাহেবের উপস্থিত আছেন, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা জানান। এবং আমি বক্তব্যের শুরুতে জুলাই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের শহীদদের মাগফিরাত কামনা করছি এবং যারা পঙ্গু হয়েছেন তাদের সবার জন্য যেন আমরা দোয়া করে সেই আবেদন করছি। এবং আমাদের যে রিমন ভাই যিনি দুনিয়াতে চলে গেছেন তার মাগফিরাত কামনা করছি। আসলে সব কিছুর পরে হলো আপনার প্রত্যেকটা মৃত্যু হচ্ছে একটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে খুব পছন্দ করেন, তার সাথে সাক্ষাতের প্রয়োজন মনে করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকেন তার সাথে সাক্ষাতের জন্য। তবে আমাদের এখানে একটা বিষয় থাকে যে আমরা হয়তো সবসময় একটা আফসোস থেকে যায় যে আমি যে চলে গেলাম বা আমার যে স্বজন চলে গেল, আল্লাহর সাথে সাক্ষাতের তার প্রস্তুতিটা কীরকম ছিল, সেখানেই আমাদের অনেক সময় অনেক আফসোস থেকে যায়। আমি গত 3 দিন আগে একটা হাদিস পড়ছিলাম যেখানে বলা হচ্ছিল যে যখন একটা পরিবারের ভাই বোন কথা বলে একসাথে, তখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন যে তোমরা সময়টাকে থামিয়ে দাও। কেন সময়টাকে থামিয়ে দিতে হয়? ভাই বোন কথা বলতে সময় থামিয়ে দেবেন কেন? এজন্য বলা হচ্ছে যে কিয়ামতের সময় মানুষের মৃত্যুর পরে যখন কিয়ামত হবে, তখন স্বামী স্ত্রীর মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই বোনদের মধ্যে মৃত্যুর পরে আর কোনোদিন দেখা হবে না। এই জন্য বলা হয় যে তোমরা ভাই বোন যখন কথা বলতে হবে সময়টা থামিয়ে দাও। আমাদের ভাই চলে গেছেন, তার সাথে আমাদের কোনোদিন আর সাক্ষাৎ হবে না, কিন্তু আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা তার মৃত্যু থেকে আমরা শিক্ষা নেব। যেমন ধরেন যে আমাদের মধ্যে সবচেয়ে আমরা ভালো বুঝি এটা যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম আহকাম পালন করি না। আমরা আমাদের নবীকে বিশ্বাস করি, কিন্তু আমরা তার কর্মপন্থা অবলম্বন করি না। আমরা মৃত্যুকে দাফন করি, কিন্তু সেই মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। যদি আমরা নিজেদের মধ্যে সংস্কার করতাম, যদি আমরা প্রত্যেকটা মানুষের মৃত্যু থেকে আমরা যদি শিক্ষা নিতাম, তাহলে আমার বিশ্বাস যে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতিটা আমাদের অন্যরকম থাকবে। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার সাথে সাক্ষাতের প্রস্তুতিটা তো সেরকমই থাকা উচিত যে এরকম আল্লাহ পছন্দ করেন। এবং আমরা যদি এই মৃত্যুগুলা থেকে এই শিক্ষা নিতাম যে আজকে একটু আগে তাকে দাফন করে আসছি, আমারও দাফন হতে পারে 5 মিনিটের মধ্যে, আমারও তো দাফন হতে পারে। সুতরাং আজকে থেকে যাকে আমি দাফন করে আসছি তার মৃত্যু থেকে আমি শিক্ষা নেব, আমি যেন আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার আগ পর্যন্ত সেই উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত আমি নিজেকে তৈরি করি। সুতরাং এইসব মৃত্যু থেকে আমাদের আসলে আহাজারি না করে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীতে একদিন থাকবে, এটা কোরআনে উল্লেখ আছে, দুনিয়ায় তো একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পৃথিবী তো থাকবে না, মানুষ কোথা থেকে থাকবে? সুতরাং
ক্ষণস্থায়ী জীবনে মানুষের হায়াত করে দিই। আমরা এখানে যারা বসে আছি বলেন, প্রত্যেকের বয়স 40-এর নিচে কারো হবে না। 40 যদি আপনার বয়স হয়, আপনি যদি আরো 40 বছরও বাঁচেন, 80 বছর, তার মধ্যে আপনি আরো হয়তো 10 থেকে 15 বছর এখন যেরকম চলছে এরকম সক্ষমতা আপনার থাকবে। তারপরে আপনি বেঁচে থাকবেন, নিজেকে একটা বোঝা মনে হবে আপনার, মনে হবে যে এই বাঁচার চেয়ে না বাঁচাই আমার জন্য বেটার ছিল। কারণ তখন আমাদের প্রত্যেককে অন্যের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আজকে আমার বাবা নাই, আমি কতদিন আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, আমি আমার ছেলেকে এখন বাবা বলি। তার মানে আল্লাহ পর্যায়ক্রমে মানুষকে চলে যাওয়ার জন্য এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। এটা হচ্ছে প্রত্যেকটা সিস্টেম হচ্ছে মানুষের শিক্ষা নেওয়ার জন্য। আমার আশা থাকবে যে আমরা, রিমন ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, আমরাও যে এটা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের একদিন চলে যেতে হবে, এবং আমরা চলে যাওয়ার জন্য আমাদের যে উপযুক্ত প্রস্তুতি দরকার, আমরা সর্বদা সবসময় সেই প্রস্তুতি মনের মধ্যে রাখবো। আর আমি ভাবির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, মানুষ আল্লাহ যখন সৃষ্টি করেন তার নিজের দিয়েই সৃষ্টি করেন। আপনি দেখেন যে আমাদের গ্রামে, আমি তো গ্রামে বড় হয়েছি, অনেক জঙ্গল ছিল, যে জঙ্গলে দিনের বেলা যেতে ভয় করতো। এখানে সাপ, চুইটি, ভয়ঙ্কর প্রাণী আছে, দিনের বেলা যেতে ভয় করতো, কেউ যেত না। কিন্তু যখন বন্যা আসতো পুরা জঙ্গল একাকার হয়ে যেত, কিন্তু একটা পশু কার বাড়িতে উঠতে দেখি না। তার মানে হচ্ছে এই জঙ্গলে যে ভয়ঙ্কর পশু ছিল, হিংস্র পশু, এগুলো গেল কোথায়? একটা পশু তো আসতেই পারে, যায় কোথায়? আবার দেখা যায় পানি যখন নেমে যায়, ওই পশুগুলাই ওই জঙ্গলে আবার চলে আসে, কেউ মারাও যায় না। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন যার দায়িত্ব নিয়ে নেন, তখন তাকে আল্লাহ তার কুদরতি সাহায্য দিয়ে বাঁচিয়ে রাখেন। ভাবির উদ্দেশ্যে বলবো, আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন তখনই আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ আপনাকে কিভাবে বাকি পথ পরিচালনা করবেন, এটা সিদ্ধান্ত সম্পূর্ণ তার। আপনি যদি তার উপর শতভাগ আস্থা রাখেন এবং তার সাহায্য চান, আমার বিশ্বাস, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহ কোনোদিন আপনাকে আটকাবে না। আপনি দেখবেন যে রাস্তা কিন্তু একটা একটা আপনার জন্য এমনভাবে তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কাছে সাক্ষাতে যাওয়ার আগে উপযুক্তভাবে আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সালাম ভাই। আমাদের রিমন ভাইয়ের খুব কাছের বন্ধু ফয়সাল ভাই উপস্থিত, ফয়সাল ভাইকে ধন্যবাদ। আমি সরাসরি ধন্যবাদ জানাচ্ছি মারুফকে। ফয়সাল ভাইকে তো মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফয়সাল ভাই অসুস্থ, উনি কথা বলবেন না, ফয়সাল ভাই আসে বসেন। আমি ধন্যবাদ জানাই মারুফকে যে এই অনুষ্ঠানটা সৌভিকের সাথে অনেকটা সহায়তা করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই জীবনের প্রতি, এদের প্রতি, যারা যারা উপস্থিত ছিলেন, জুয়েল ছিলেন, আরও যারা যারা ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সংক্ষিপ্ত এবং খুব স্বল্প পরিসরে এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে আমাদের ভুল ত্রুটি হতে পারে। আপনারা যারা আছেন জীবনের শুভাকাঙ্ক্ষী, আমাদের সহকর্মী, আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জীবনের জন্য দোয়া চাই। সে যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে আবারও ক্ষমা চাই জীবনের পক্ষ থেকে। যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করে দেবেন, তাকে যেন আমরা ব্যস্ত নসিব করে সেই ব্যাপারে আমাদের আজকে বদ্ধমণি প্রধান অতিথি সালে ভাই ওনার বক্তব্য দেবেন। এরপরে আমরা অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করব। রিমন ভাইয়ের রূপের মাথা কামনা করে আমি বক্তব্য শুরু করছি। আমাদের সম্মানিত ভাবি উপস্থিত আছেন ফয়সাল ভাই, যিনি দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। এই 25 বছর আগের কথা বলি, যখন এই ফয়সাল ভাই এবং রিমন ভাইয়ের সাথে আমার সম্পর্ক, তখন ওনার সংবাদে আমি তখন ক্লাবে কাজ করি। সেই সময় থেকে আমাদের সম্পর্ক বুঝতে পেরেছি যে আমাদের যে স্মৃতি, সেই স্মৃতি যদি আমরা
টানা 1 সপ্তাহ বলি তাহলে আমাদের স্মৃতিচারণ শেষ হবে না। আমি আজকে সেই স্মৃতিচারণের জন্য এখানে দাঁড়াইনি। আমি শুধু লিমন ভাইয়ের জন্য দোয়া করব এবং আপনাদের কাছে দোয়া চাইব, সেজন্য দাঁড়িয়েছি। লিমন ভাই আসলে কাজ পাগল ছিল, কাজের মধ্যেই ডুবে থাকতেন। এমনও হতো 2-4 মাসে তার সাথে আমার দেখা নাই, তখন আমি বাধ্য হয়ে ভাবিকে ফোন দিই। ভাবিকে ফোন দেওয়ার সাথে সাথে ফোন, আর তুই ভাবির কাছে তুই বিচার পেছো, আমি কি আমার তো যাওয়ার জায়গা নাই, আমরা কই যাবো ভাই, কি করবো? আমি বাধ্য হয়ে আমার বাবিকে ফোন দেওয়া লাগে। আমাদের সম্পর্কটা ছিল এভাবে। একজন সংগ্রামী মানুষ ছিলেন, সেই হিসাবে আমি একজন সংগ্রামী মানুষকে হারিয়েছি। একজন সংগ্রামী সহযোদ্ধা ছিলেন, সেদিক থেকে আমরা একজন সংগ্রামী সহযোদ্ধাকে হারিয়েছি। একজন তুখোর সাংবাদিক ছিলেন, আমরা একজন তুখোর সাংবাদিককে হারিয়েছি। একজন বন্ধু বৎসল মানুষ ছিলেন, যিনি তার বন্ধুদের কথা সার্বক্ষণিক চিন্তা করতেন, আমরা সেই প্রিয় বন্ধুকে হারিয়েছি। এই যে হারানোর বেদনা, এই বেদনাটা তীব্র, রক্তক্ষরণের বেদনা, কিন্তু তারপরেও আমাদের মনে রাখতে হবে এটাই আমাদের শেষ নিয়তি। আমরা যারা আছি, আমরা কেউ বেঁচে থাকবো না, এবং আমরা যতক্ষণ থাকবো না, পরবর্তী আমাদের যারা বন্ধু বান্ধব থাকবেন, আমাদের যারা স্বজন থাকবেন, তারা আমাদের জন্য এভাবে সভা করবেন, আমাদের জন্য দোয়ার অনুষ্ঠান করবেন। রিমন ভাই যে সাহসী মানুষ ছিলেন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। রিমন ভাইয়ের যারা শত্রু, তারাও বলবেন উনি সাহসী মানুষ ছিলেন। আলামিন তার বক্তব্যে একটি কথা বলেছেন যে মেহেদী যখন মারা গেছে, মেহেদীর মৃত্যুর পরে বহুত বড় বড় সংগঠন যখন রাজপথে আন্দোলন করতে পারেনি, রিমন ভাই সেই গত বছরের 3 আগস্ট কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সভা করেছিলেন। সেই প্রতিবাদ সভাটি ছিল ফ্যাসিস্টদের গুলির মুখে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করা। সেটি হয়তো আমরা যারা আছি, আমরা ওই আয়োজন করতে সাহস পেতাম না, উনি যেটা করেছেন। আমি দুঃখিত যে যেদিন উনি মারা যাওয়ার 5-7 মিনিটের মধ্যেই মনে হয় ফয়সাল ভাই আমাকে জানিয়েছেন। আমি এরপরে বারবার ট্রাই করেছি ভাবির সাথে কথা বলার জন্য। আসলে ভাবির যে পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতিতে ভাবির মানে সুযোগ ছিল না। আমি ফয়সাল ভাইয়ের ফোন পাওয়ার পরে কেমন যেন সন্দেহ হচ্ছিল যে এই মানুষটা মারা যাবে। আমি কনফার্ম হওয়ার জন্য কিন্তু বারবার ফোন দিচ্ছিলাম। এর মধ্যে অন্যান্যরা কনফার্ম করেছে যে না, আসলে এরকম একটা ঘটনা ঘটেছে। আজকে যারা এখানে আসছি, আমরা কিন্তু প্রত্যেকের তাগিদে এসেছি। রিমন ভাইকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, সেজন্যই কিন্তু এসেছি। দেখেন, আমার দেখা মতে বহুত বড় বড় সাংবাদিক মারা গেছেন, কিন্তু তাদের জানাজা স্মরণ সভায় লোক খুঁজে পাওয়া যায় না। কেন? রিমন ভাইয়ের জন্য আমরা এতদিন মানুষ এসেছি তার ভালো কর্মের জন্য। তিনি যে ভালো কর্মগুলো করেছেন, তিনি যে আমাদেরকে ভালোবাসতেন, তিনি যে আমাদেরকে আগলে রাখতেন, সেই তাগিদ থেকে, সেই ভালোবাসার ঋণ শোধ করতে, ঋণ তো আর শোধ হবে না, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে হাজির হয়েছি। ভবিষ্যতে আমরা এই মানুষটিকে মনে রাখবো। এই মানুষটি আমাদের
পথ চলার সঙ্গী ছিলেন, আমাদের সংগ্রামের সঙ্গী ছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলার সঙ্গী ছিলেন। অন্যায়কে তিনি সবসময় দূরে রাখতেন, সে কারণেই কিন্তু আমরা ভালোবাসি এবং এতগুলো মানুষ আমরা আজকে এসেছি। আমরা এই পরিবারের প্রতি শুধু সমবেদনা জানিয়ে যে শেষ করব সেটি না, আমরা তাদের পাশে থাকবো। আমাদের আজকে আমাদের ইমন ভাই নেই, কিন্তু আমরা এখানে অজস্র ভাই আছি। আমরা প্রত্যেকের জায়গা থেকে এই বাচ্চাটার পাশে থাকবো। আমার এটা বিনীত নিবেদন থাকবে আপনাদের প্রতি। সেই ক্ষেত্রে আমি ক্ষুদ্র মানুষ, আমি যদি আপনাদের কোনো সহযোগিতা আসতে পারি আমাকে বলবেন দয়া করে। আর আজকে যারা এই আয়োজন করেছেন আসলে আমি ধন্যবাদ জানানোর চেয়ে বড় কিছু করেছেন। যে আয়োজনটি আমাদের করার কথা ছিল আমরা কিন্তু এখনো সেই আয়োজনটি করতে পারিনি। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আপনারা যে আজকে এই আয়োজন করেছেন জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সর্বশেষ মোনাজাত পরিচালনা করবেন আমাদের কালাম। চারবার বলে সূরা ইখলাস 3 বার বলেছে। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا شفيع المجرمين يا رب العالمين يا رحمن الرحيم يا الله
আমরা গুনাহগার বান্দারা আপনার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করতে করতে আমাদের গুনার পাল্লা এত ভারী হয়ে গেছে যে ইয়া আল্লাহ, তা বহনের শক্তি আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, অসহায় হয়ে আপনার কাছে আত্মসমর্পণ করে হাত তুলেছি। রব্বুল আলামিন, আপনার রহমতে নজর দিয়ে আমাদের দিকে একটু তাকিয়ে দেখেন। হায় আল্লাহ, আপনি যদি আমাদের মাফ করে দিন, কেউ তো তা আটকাতে পারে না। হায় আল্লাহ, আমাদের আপনি সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছেন। সেই দুর্বল বান্দারা আল্লাহ আপনার দিকে তাকিয়ে আপনার কাছ থেকে দয়া ভিক্ষাছে আপনার কাছে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের সহকর্মী আমাদের রিমন ভাই দুনিয়া থেকে চলে গেছেন। হায় আল্লাহ, আমরা জানি না তিনি কবরে কোন অবস্থায় আছেন। রব্বুল আলামিন, জীবনে যত ধরনের গুনাহ করেছি আমরা, হায় আল্লাহ, এই গুনার জন্য, আমাদের ভাইয়ের গুনার জন্য আপনি তাকে কবরে আযাব দিয়েন না। হায় আল্লাহ, জীবনে তিনি যত ভালো কাজ করেছেন সেই ভালো কাজের বদৌলতে আল্লাহ আপনি তার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন, আপনি তার কবরের সকল আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন, আপনি তার পরিবারকে হেফাজত করেন। আপনি আপনার কুদরতি সাহায্য দিয়ে আল্লাহ আপনি তাদের পরিবারের প্রতি সদয় হয়ে যান। রব্বুল আলামিন, আমরা এখানে যারা আছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা কেউ নাই। রব্বুল আলামিন, আমাদের যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন, যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, রব্বুল আলামিন, আপনি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হায় আল্লাহ, আপনি তাদের কবরের আযাবকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা গুনাহগার আপনি আমাদের মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা আমাদের যাদের বাবা মা জীবিত আছেন আল্লাহ আপনি তাদের হায়াত বাড়িয়ে দেন। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের মধ্যে যত অসুস্থতা আছে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, যত মানুষ অসহায় তাদের প্রতি সদয় হয়ে যান। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যারা অভাবী আছে অভাব দূর করেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। রব্বুল আলামিন, এইখানে যারা উপস্থিত আমাদের প্রত্যেককে আপনি হেফাজত করেন। আমাদের স্বজনদের মাফ করে দেন। আমাদের সন্তানদের নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের দেশটাকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, আমরা এই মুহূর্তে ভয়ানক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ, আপনি আমাদের সকলের সংকট দূর করে দিয়ে আল্লাহ আপনি আমাদের হেফাজত করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু وعلى الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.
ধন্যবাদ সবার প্রতি। কৃতজ্ঞতা রিমি সরকার, সাইকেল ভাই, স্বপন ভাই, আনোয়ার ভাই, তাদের প্রতি কৃতজ্ঞতা, তৈরির প্রতি যারা এসে